বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি 2022 টেট পাসদের আনুমানিক কাট অফ কত যেতে পারে এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং একটা কথা তোমরা সকলেই জানো যে খুব শীঘ্রই তোমাদের নিয়োগ হবে, তো সেই নিয়োগের ক্ষেত্রে কাট অফ কতটা যেতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা তুলে ধরবো। তো প্রথমে যে কথাটা তোমাদেরকে বলবো সেটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে যে কোনো কাট অফ তৈরি করার আগে আমাদেরকে একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি ধরে নিতে হয়। তো এই কাট অফটা তৈরি করার আগে আমরা মিনিমাম 25,000 শূন্য পদ ধরেছি, এবং এই 25,000 শূন্য পদ থাকলে কাট অফ কতটা যেতে পারে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তবে আমরা মনে প্রাণে চাই যে আগামী নিয়োগের ক্ষেত্রে তোমাদের জন্য যাতে 50,000 শূন্য পদ থাকে। তো দেখো 50,000 শূন্য পদ এটা আমরা মনে প্রাণে চাই, বাট দেখা গেল কম ভ্যাকেন্সি আসলো, তাই আমাদেরকে কম ধরেই এগোতে হবে। তবে এইটুকুটা আমার বিশ্বাস যে 25,000-এর কম শূন্যপদ আসবে না, কারণ তোমরা জানোই যে ধাপে ধাপে পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে এবং অনেক দিন ধরে কিন্তু নিয়োগ হয়নি। তো সেই ক্ষেত্রে 25,000 শূন্যপদ ধরেই কিন্তু আজকের কাট অফটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে আজকের এই কাট অফটা আমরা কিন্তু সার্ভে করেছি, এমনটা না যে আমি আমাদের মন গড়া কাট অফ তোমাদের সামনে তুলে ধরছি, এমনটা না। আমাদের সার্ভে করা আছে এবং সেই রিপোর্ট অনুযায়ী কাট অফটা তোমাদের সামনে রেখেছি। আশা করি এই কাট অফটা 80 থেকে 90% কিন্তু মিলবে। তো দেখা যাক কি হয়। আর আরেকটা কথা, আমি কিছু ফ্রি পিডিএফ তোমাদেরকে দেবো, আমাদের কোর্সের কিছু ফ্রি পিডিএফ বিনামূল্যে তোমাদেরকে দেবো স্যাম্পল পিডিএফ হিসেবে, এবং তার সাথে আমরা একটা ইন্টারভিউ বই তোমাদেরকে ফ্রিতে দেবো, যে ইন্টারভিউ বইয়ে 25টা ইন্টারভিউ প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো বিগত দিনের ইন্টারভিউয়ে ধরা হয়েছে। তো সেই প্রশ্নর পিডিএফটা পেতে হলে কি করতে হবে, এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখতে হবে, ওকে। আর যারা এই পিডিএফটা পেয়ে গেছো, আমরা কিন্তু 10,000 জনের কাছে এই পিডিএফটা পৌঁছে দিয়েছি। তো যারা এই 10,000 জনের মধ্যে আছো তারা কিন্তু দ্বিতীয়বার এই পিডিএফটা নিও না, তাহলে কিন্তু তোমাদেরও স্টোরেজ ফুল হবে, আমাদেরও স্টোরেজ ফুল হবে, দুই দিকে কিন্তু প্রবলেম হবে, ওকে। আর এবার আমি কাট অফে যাব, তবে কাট অফে যাওয়ার আগে যেটা তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, তোমরা আমাদের চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সকলে জানো যে এই চ্যানেল কিন্তু অথেন্টিক নিউজ অথেন্টিক ওয়েতে ডিসকাস করে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা একটা ভিডিও এক দুবারের বেশি আপলোড করি, কারণ যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। হ্যাঁ, এমনটা না যে আমরা ভিউজ পাওয়ার জন্য, কারণ আমাদের চ্যানেলের ভিউজ কতটা তোমরা সকলে জানো যে আমাদের নর্মাল ভিডিও কিন্তু আমাদের 8 থেকে 10,000 বা 3-4 হাজার ভিউজ চলে যায়। তো আমরা এরকম না যে একটা ভিডিও দুবার আপলোড করি, তার মানে এই না যে আমরা ভিউজের জন্য করি। আর ভিউজে কতই বা টাকা হয় তোমরা সকলেই জানো যারা ইউটিউবের সাথে যুক্ত আছো। আমরা চাই যে ইনফরমেশনগুলো সবার কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্য আমরা একটা ভিডিও দ্বিতীয়বার আপলোড করি, তাতে যারা দেখতে পায় না তারা দেখতে পায়। ঠিক আছে, আর তোমরা যদি বেশি করে শেয়ার করো তাহলে তো আমাদেরই সুবিধা হয়, শেয়ার করে সবার কাছে অবশ্যই পৌঁছে দিও। আর যারা আমাদের চ্যানেল এই ভিডিওটা যারা এখনও লাইক করনি, তোমাদেরকে একটাই কথা বলবো যে লাইক হলো আমাদের এনার্জি ড্রিঙ্ক। তোমরা যত বেশি করে লাইক করবে তত বেশি আমরা এই রকম ইনফরমেটিভ ভিডিও আরও অথেন্টিক ওয়েতে ডিসকাস করব, ঠিক আছে। তাই তোমরা লাইকটা করো। আর আমাদের টেলিগ্রামে একটা সার্ভে চলছে, সেই সার্ভেতে সবাই অংশগ্রহণ করো, যে তোমার একাডেমিক কত আছে। এটা নতুন সার্ভে চলছে, এবং এটার উপরে যখন আমরা পর্ষদের তরফ থেকে জানতে পাবো যে শূন্যপদ কতটা থাকছে, তো সেটার উপরে একটা কাট অফ তোমাদেরকে দেবো। তাই যারা আমাদের এই সার্ভেতে যারা অংশগ্রহণ করেন তোমরা করে নিও, এখন করতে হবে না, ভিডিওর শেষে আমি তোমাদেরকে মনে করিয়ে দেবো, আমাদের টেলিগ্রামে জয়েন করে তোমরা সার্ভেটা দিয়ে দিও, ওকে। তো এবার আসছি আমি কাট অফ নিয়ে। তবে কাট অফের আগে কিছু প্রশ্ন তোমাদেরকে বলবো। হ্যাঁ, এই প্রশ্নটা বললেই ভিডিওটা একটু লেন্দি হবে, একটু বোরিং লাগবে, তবে একটা কথা মনে রাখবে যে যেই প্রশ্নগুলো আমি ডিসকাস করবো এই প্রশ্নগুলো কিন্তু বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছে, তাই প্রশ্নগুলো তোমাদের জেনে রাখাটা খুবই জরুরি, ঠিক আছে। আর তোমরা একটু করে স্ক্রিনশট নিয়ে নেবে। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আদর্শ শিক্ষক বলতে কি বোঝেন। এটা ইন্টারভিউয়ে ধরা হয় এবং তোমাকেও ধরা হতে পারে। তো আমি একটু জুম করে দিচ্ছি, পড়ে আর শোনাচ্ছি না, তোমরা একটু স্ক্রিনশট করে নাও, নিজেদের মতো স্ক্রিনশট করে নাও। দ্বিতীয় প্রশ্নটা, এটা তোমাদের সবাইকে ধরবে, প্রায় 90% ক্যান্ডিডেটকে এই প্রশ্নটা ইন্টারভিউয়ে ধরা হয়, তাই এই প্রশ্নটা তোমরা সকলে একটু মনোযোগ সহকারে শুনে নাও। তো দেখো, প্রশ্নটা হচ্ছে আপনি কেন সরকারি চাকরি করতে চান। পৃথিবীতে আমাদের দেশে এতগুলো চাকরি আছে, এতগুলো ব্যবসা আছে, সব ছেড়ে আপনি কেন সরকারি চাকরি করতে চান, বা আপনি কেন সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষক হতে চান। তো এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারভিউয়ে ধরে, এবং অনেকেই কিন্তু এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কনফিউজ হয়ে যায় যে কী অ্যান্সার দেব। তো দেখো, এখানে আমি খুব সহজভাবে অ্যান্সারটা তোমাদের সামনে তুলে ধরেছি, এবং আমার মনে হয় না যে এত সহজভাবে কেউ এই অ্যান্সারগুলো তোমাদেরকে দিতে পারবে। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। কী লেখা আছে দেখো, সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনসংযোগ হয়।
তা বেসরকারি চাকরির ক্ষেত্রে হয় না। তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে কি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে জনসংযোগটা হয় সেটা কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে হয় না। দ্বিতীয় বিষয়, একজন সরকারি বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক হিসেবে আমি প্রান্তিক মানুষের সাহায্যার্থে কিছু করার সুযোগ পাবো। তো দেখো, একটা কথা তোমরা মনে রাখবে যে প্রাথমিক স্কুলে যারা পড়তে আসে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু পিছিয়ে পড়ার শ্রেণীর মানুষ বা দরিদ্র, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার শ্রেণীর মানুষ। তো তাদেরকে আমরা সাহায্য করতে পারবো এবং তাদেরকে আমরা মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবো। এটার চেয়ে বড় কিন্তু মানে সাকসেস কিছু হতে পারে না। তো সেই জন্যই কিন্তু আমরা প্রাথমিক স্কুলের শিক্ষক হতে চাই। আমি যেইভাবে বলছি ইমোশনালি, তোমরাও কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে এইভাবে ইমোশনালি অ্যান্সারগুলো বলার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে পয়েন্ট দেখো, সমাজে পিছিয়ে পড়ার শ্রেণীর শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য একজন বন্ধু, অভিভাবক ও দার্শনিক, ফ্রেন্ড, গাইড অ্যান্ড ফিলোসফার, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করবে। একজন শিক্ষককে কিন্তু এটাই বলা হয়, তাদের পাশে দাঁড়াবো। আর আর্থিক দিক থেকে নিরাপত্তা পাওয়ার জন্য, এই লাইনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাস্টের যে লাইনটা, তোমরা আশা করছি এটা স্ক্রিনশট করবে। লাস্টের লাইনটা দেখো, 1 মিনিট। আর আর্থিক দিক থেকে নিরাপত্তা পাওয়ার জন্য সরকারি চাকরি আমার কাছে খুবই জরুরি। এই জন্য আমি সরকারি চাকরি করতে চাই। দেখো, সরকারি চাকরি করলে তুমি একটা স্যালারি পাবে, একটা ভালো বেতন আছে, তাই না, ভালো সুযোগ সুবিধা আছে। তো সেই জন্য আর্থিক দিক থেকে নিরাপত্তা পাওয়ার জন্য আমি সরকারি চাকরি করতে চাই। তো খুব সুন্দর একটা অ্যান্সার আমি দিয়েছি, তোমরা নিয়ে নেবে। এবং তারপরে আরও দুটো প্রশ্ন আছে, এগুলো আগের ভিডিওতে বলেছি, তাই আর নতুন করে বলছি না। তোমরা স্ক্রিনশট করে নিও, প্রশ্নটা একটু দেখে নাও যে আপনি প্রাইভেট টিউশন পড়ান কি পড়ান না। এটা সবাইকে ধরতে পারে। আর যে সমস্ত স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়ায় আপনি তাদের সমর্থন করেন কি করেন না, স্ক্রিনশট করে নাও সবাই। তো এবার আমি আসছি কাট অফ নিয়ে। তবে কাট অফ নিয়ে ডিসকাস করার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিব, তারপরে আমরা কাট অফ নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবে যে বিজ্ঞাপন বিরতি হলেও এটা তোমাদের জন্যই। তো দেখো, আমাদের বসুন্ধরা চ্যানেলের পক্ষ থেকে 60টা ইন্টারভিউ বই বেরিয়ে গেছে। এখানে 4টা লেখা আছে, পরে আরও 3টে বেরিয়েছে। তো 60টা বইয়ের দাম মাত্র 65 টাকা, ঠিক আছে? এখানে 50 আছে, মানে লাস্টেরটার জন্য 15 টাকা বেড়েছে, মোট 65 টাকা এই 60টা পিডিএফের জন্য। তোমরা চাইলে 6টাও নিতে পারো, 6টার দাম পড়বে 50 টাকা, ঠিক আছে? এখানে কি রয়েছে, এখানে এই পিডিএফগুলোতে ইন্টারভিউ রিলেটেড যে প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলো বিগত দিনে ধরা হয়েছে, সেখান থেকে আমরা কিছুটা কালেকশন করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, আর অ্যান্সারও আমরা দিয়েছি, ঠিক আছে? তো দেখো, সবগুলো তো সম্ভব না, যতটা পেরেছি। যেমন ধরো 2016 ইন্টারভিউয়ের কিছুটা কোয়েশ্চেন্স, 2020 ইন্টারভিউয়ের কিছুটা কোয়েশ্চেন্স, 2022 ইন্টারভিউয়ের কিছুটা কোয়েশ্চেন, তার সাথে কেভিএস পিআরটির কিছু কোয়েশ্চেন্স আমরা কিছুটা করে ডিসকাস করেছি এই পিডিএফগুলোর মধ্যে দিয়ে। তবে আমি বলবো সবথেকে বেস্ট হবে আমাদের ইন্টারভিউ কোর্সটা নিয়ে নেওয়া, কারণ এই কোর্সটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইন্টারভিউ কোর্স। আর তোমরা জানো যে বসুন্ধরা কোর্স কতটা গুরুত্বপূর্ণ। আমাদের এক একটা পিডিএফের কোয়ালিটি তোমরা চাইলে দেখতে পারো, আমি কিছু তোমাদেরকে ফ্রি দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের এই কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ। এটা সম্পূর্ণ সেলফ স্টাডির জন্য, যারা সেলফ স্টাডি বেশি করে পছন্দ করো তারা কিন্তু এই কোর্সটা নিতে পারো। তো এই কোর্সের যেটা অরিজিনাল প্রাইস সেটা হচ্ছে 499 টাকা। তবে আমরা আজকে একটা অফার দিয়েছি, তোমরা 149 টাকার একটা ছাড় পাবে আজকের জন্য। তো মাত্র 350 টাকাতে এই কোর্সটা তোমরা পেয়ে যাবে শুধুমাত্র আজকের জন্য। আর এই 350 টাকা তোমাকে শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে, মাসে মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। ওয়ান টাইম পেমেন্ট অ্যান্ড লাইফ টাইম ইউজ করো, যতদিন পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত এই কোর্সটা তোমরা ব্যবহার করতে পারবে। তো এই কোর্সে আমরা কিন্তু বিগত দিনে যে ইন্টারভিউয়ের যে টপিকগুলো ধরা হয়েছে, যেমন বলো NCF 2005 থেকে যে পেডাগজিক্যাল কিছু কোয়েশ্চেন বা সিচুয়েশন বেস কিছু কোয়েশ্চেন ধরা হয়েছে, সেইগুলো নিয়ে ডিসকাস করেছি। এবং তার সাথে রাইট টু এডুকেশন অ্যাক্ট বলো, এবং তার সাথে সবথেকে বড় কথা হচ্ছে নিউ এডুকেশন পলিসি 2020। 22-এর ইন্টারভিউয়ে কিন্তু NEP 2020 থেকে প্রচুর প্রশ্ন ধরা হয়েছে, বিশেষ করে NEP 2020-এর স্ট্রাকচার থেকে শুরু করে যাবতীয় তথ্য। তো সেটাও কিন্তু আমরা এই কোর্সে ডিটেলসে ডিসকাস করেছি, এবং যতটা প্রয়োজন ইন্টারভিউয়ের জন্য ততটাই ডিসকাস করেছি। এবং তার সাথে আরও অনেক ক্লাস রয়েছে, তোমরা চাইলে এই কোর্সটা নিতে পারো। এবং এই কোর্সটা তোমরা সম্পূর্ণ রেকর্ডেড পাবে, এবং কোনো ক্লাস দেখার পরে যদি কোনো রকম অসুবিধা হয় তো আমাদের কাছে পার্সোনালি গাইডও পাবে। তাই বলবো, যারা কোর্সটা নিতে চাও ইমিডিয়েটলি নিয়ে নিও। তো কীভাবে জয়েন করবে আমি বলে দিচ্ছি, স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা ইউপিআই নেম দেখতে পাচ্ছ সোমনাথ সাহা। তো তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করো, কোনো অসুবিধা নেই। পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপে, মানে এই নাম্বারেরই হোয়াটসঅ্যাপে, যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারেরই হোয়াটসঅ্যাপে ওই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, আমরা আমাদের কোর্সে তোমাদেরকে অ্যাড করে নেব। এবার তোমরা যদি চাও যে QR কোড স্ক্যান করে পেমেন্ট করবে, তো QR কোড স্ক্যান করেই পেমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট একটা কথা মনে রাখবে যে সামনেই কিন্তু ইন্টারভিউ, তো তোমরা যারা চাইছো এই কোর্সে জয়েন হতে তারা ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও, দেরি করো না, ওকে?
তো দেখো আমাদের কোর্সেরই একটা ফ্রি পিডিএফ আমি তোমাদেরকে দেব। তো সেই ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে INT লিখে SMS করো। INTটা ক্যাপিটালে লিখবে, তাহলে তোমরা এই 25টা ইন্টারভিউ রিলেটেড প্রশ্নের পিডিএফের সাথে আরও 3-4টা পিডিএফ ফ্রি পেয়ে যাবে। আর এটা সবার জন্য বিনামূল্যে, সবাই লিখো, সবাই নাও, ঠিক আছে? আর যারা একবার নিয়ে নিচ্ছ তারা কিন্তু দ্বিতীয়বার নিও না, তাহলে কি তোমাদেরও স্টোরেজ ফুল হবে, আমাদেরও স্টোরেজ ফুল হবে। তো এবার এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি কাট অফ। তো কাট অফ আলোচনা করার আগে আমরা একটু সেফ স্কোর নিয়ে আলোচনা করব। আর 25,000 শূন্য পদের উপরে কিন্তু আজকের এই কাট অফটা আমি আগেও বলেছি, এখনও বলছি। তো তোমরা যারা নিজেদের একাডেমিক এখনও ক্যালকুলেশন করোনি, তো তোমাদেরকে বলবো ইমিডিয়েটলি নিজের একাডেমিকটা ক্যালকুলেশন করে নিও 35-এর মধ্যে, ঠিক আছে? তোমরা জানো যে মাধ্যমিকে রয়েছে 5, উচ্চ মাধ্যমিকে 10, টেটে 5 এবং ট্রেনিংয়ে 15। তো এই 35-এর মধ্যে তোমার স্কোর কত থাকলে তুমি সেফ জোনে আছো সেটা আমি প্রথমে ডিসকাস করব, ঠিক আছে? মনে রাখবে এটা কিন্তু 35-এর মধ্যে, অনেকে কিন্তু এটা 50 ভেবে নেয় আর কমেন্ট করে। তো সেফ স্কোর কিন্তু আমরা একাডেমিকে যে 35 আছে সেটার মধ্যেই নিয়ে কিন্তু ডিসকাস করছি। আর কাট অফটা আমরা 50 নিয়ে 50 মার্কসের মধ্যে কত আছে সেটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো প্রথমে দেখো ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি। তো জেনারেল ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা 26+ আছে তারা কিন্তু সেফ জোনে আছে। তবে 26-এর নিচে যারা আছে তারা কি সেফ জোনে নেই? তো দেখো তারা সেফ জোনে নেই তার মানে এই না যে তারা চাকরিটা পাবে না। তাদেরকে কি করতে হবে? তাদেরকে ইন্টারভিউটা আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং একটু ভালো পারফরমেন্স করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে, যাদের 26+ আছে তারা কিন্তু সেফ জোনে রয়েছে। এবার আসছি আমরা ওবিসি বি। ওবিসি বি 25+, ওবিসি এ 24+, এসসি 23+, এসটি 21+, পিএইচ 19+, 19+, আর হচ্ছে প্যারা 18+। তো এই হচ্ছে সেফ জোন। যারা এর মধ্যে আছো তারা সেফ জোনে আছো, আর যারা সেফ জোনে নেই তারা কিন্তু বেশি বেশি করে ইন্টারভিউ প্র্যাকটিস করো। তোমরা সেফ জোনে নেই মানে তোমরা চাকরি পাবে না, এটা কিন্তু ভুল ধারণা। আমি বারবার বলছি ভুল ধারণা। একাডেমিক ভালো থাকলেই যে চাকরি হবে এটা কিন্তু ভুল, কারণ ইন্টারভিউয়ে অনেকে 2ও পায়, আবার অনেকে 10-এ 10ও পায়, তাই না? ধরে নাও কারো একাডেমিক 28 রয়েছে, সে 2 পেলো, তাহলে কত হলো? তার 30 হলো। কিন্তু কারো ধরো 24 আছে, সে পেয়ে গেল 8, তার হলো 32, কিন্তু তাহলে চাকরিটা কার হলো? যার 24 আছে তার। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, অবশ্যই মাথায় রাখবে এই বিষয়টা। এবার আসছি আমি কাট অফ নিয়ে। তবে কাট অফ নিয়ে ডিসকাস করার আগে আবারও তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করো। তোমরা পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে, কাট অফ দেখার আগে সাবস্ক্রাইবটা করে নাও, এখনই সাবস্ক্রাইবটা করে নাও ভিডিওটাকে থামিয়ে, ঠিক আছে? কারণ পরের ভিডিওগুলো তোমরা যাতে মিস করো না সেই জন্যই আমি বারবার সাবস্ক্রাইব করতে বলছি, ওকে? এবার আসছি আমি কাট অফ নিয়ে। তো মনে রাখবে যে কাট অফটা আমরা নিয়েছি এটা কিন্তু সর্বোচ্চ, মানে এখানে প্লাস লিখেছি একটু হয়তো টাইপিংয়ের জন্য, কারণ এটা সর্বোচ্চ, কারণ 25,000 শূন্যপদ, আর যার মধ্যে সবাই রেগুলার ডিএলএড, তার মধ্যে পুরনো ক্যান্ডিডেট, নতুন ক্যান্ডিডেট, অনেক রকম ক্যান্ডিডেট আছে। তো আমরা বিভিন্ন সার্ভেও করেছি, তো সেক্ষেত্রে এই যে 32.5 দেখাচ্ছি এটা কিন্তু সর্বোচ্চ যেতে পারে, তার বেশি যাবে বলে আমার মনে হয় না, কারণ আমরা কিন্তু সার্ভে করেছি আর তোমরা সার্ভের কিছু নমুনা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, ওকে? তো চলো কাট অফ নিয়ে ডিসকাস করি। তো দেখো 25,000 শূন্য পদ থাকলে আনরিজার্ভ ক্যাটাগরিদের ম্যাক্সিমাম কাট অফ 32.5 যেতে পারে, ঠিক আছে? 32.5 আনরিজার্ভ ক্যাটাগরি, ওকে? ওবিসি বিদের 31.5, ওবিসি এদের 30.5, এসসিদের 29.75, এসটিদের 27.5, পিএইচদের 24.5, এবং সবচেয়ে লাকি হবে যারা প্যারা টিচার আছে, কারণ তাদের সবারই চাকরি হয়ে যাবে, তাদের কাট অফ 24 যেতে পারে, ওকে? তো আশা করছি এটা কিন্তু অনেকটাই মিলবে, কারণ আমরা বলেছি তোমাদেরকে যে সার্ভে করেছি, প্রায় 2-3 হাজার ক্যান্ডিডেটের উপরে সার্ভেটা হয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নিও। এবার আমি আরেকটা কথা তোমাদেরকে বলবো, তবে তার আগে বলে রাখি যারা আমাদের কোর্সটা নিতে চাও আমি বলবো ইমিডিয়েটলি নিয়ে নিও, কারণ অফার সব দিন থাকে না। আজকে অফার আছে, অফারটার লাভ উঠিয়ে নাও, কারণ কালকে থেকে এটা আবার 499 হয়ে যাবে, ওকে? বলেই দিয়েছি ভিডিওর মাঝখানে পেমেন্ট ডিটেলস সবই বলে দিচ্ছি। তো আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এবং ভিডিওর শেষে যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে একটা সার্ভে চলছে। সার্ভেটা কিসের জন্য চলছে? তো তোমরা সকলেই জানো যে খুব শীঘ্রই ইন্টারভিউ বিজ্ঞপ্তি দেওয়া হবে। তো সেই ইন্টারভিউয়ে একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি থাকবে, তো সেই ভ্যাকেন্সি অনুযায়ী একটা কাট অফ আমরা রেডি করে তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেবো। তো সেই জন্য আমরা একটা সার্ভে করছি আমাদের টেলিগ্রামে। তো সেখানে লেখাই আছে যে তোমার একাডেমিক কত, অর্থাৎ 35-এ যে একাডেমিক আছে তার মধ্যে তোমার স্কোর কত হয়েছে সেটা তুমি ওখানে গিয়ে জানিয়ে দাও আমাদের টেলিগ্রামে গিয়ে। আর টেলিগ্রামে কিছু ফ্রি পিডিএফ আছে, ওইগুলোও নিয়ে নিও, আর টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে নিও। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।